الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। মাহে রমজান মুবারকের রহমতের দিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, মাগফিরাতের দিন চলতেছে। বিশেষ করে আজকে আলোচনা করব তারাবিহ নামাজের বিষয় নিয়ে। তারাবিহ নামাজ আমরা বিশেষ করে সারাদিন সিয়াম সাধনা করার পরে আমরা রাত্রিবেলা যে নামাজ পড়ে থাকি 20 রাকাত তারাবিহ নামাজ। তারাবিহ নামাজের সম্পর্কে হাদিস শরীফে নবী বলেন, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان من قامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়ামে রমাদান তথা তারাবির সালাত আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারাবি প্রত্যেক রমজানের পর ইজমায়ে উম্মতের দ্বারা সুন্নাতুল মুআক্কাদা, বিনা কারণে কি ত্যাগ করা জায়েজ নেই। শাহ আব্দুল হক মুহাদ্দিস দিহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নারী পুরুষ সকলের উপর তারাবি নামাজ সুন্নাতুল মুআক্কাদা, এটা বিশুদ্ধ ও মসনুন পদ্ধতি যা পূর্ববর্তী বুজুর্গদের দিন থেকে আজ পর্যন্ত চালু আসছে। ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি হযরত হাসান ইবনে আলী থেকে বর্ণনা করেন, তারাবি পড়া সুন্নত এবং কোনো অবস্থাতে এটি ত্যাগ করা জায়েজ নেই। কেননা নবী করিম ইসলাম রমাদানের সময় প্রায়ই তারাবি পড়তেন, শুধু ফরজ হওয়া যাওয়ার ভয়ে মাঝে মধ্যে ত্যাগ করতেন। হাদিস শরীফে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য খোলাফায়ে রাশিদিনগণ তারাবি পড়তেন, আর রাসূল ইসলামের সাথ করেন, হে লোকেরা, তোমরা আমার পরে খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে দৃঢ় সাথে আমল করো। কোনো কোনো ফিকহ কিতাবে আছে যে যদি শহরবাসী তারাবি পড়া ছেড়ে দেয়, তাহলে তারাবি ত্যাগকারীদের হত্যা করা সেকালেও দায়িত্ববান হাকিমের বিচারকের উপর কর্তব্য। এখন আমরা তারাবি নামাজ জামাতের সহিত পড়ি। জামাতে তারাবি পড়া সুন্নত। শাহ আব্দুল হক মুহাদ্দিস দিহলভী মা সাবাতা বিসুন্নাহ ফি আইয়াম সানাহ বলতে বলেছেন, কোনো উলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তি তারাবির নামাজ জামাতে পড়া ত্যাগ করেছে, সে সুন্নতে নববী তথা নবীর সুন্নতকে ত্যাগ করেছে এবং সে অন্যায় করেছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি সর্বদা জামাত আদায় করতেন, আর সাহাবায়ে কেরাম আমল এভাবে প্রচলিত আছে এবং সমস্ত উলামায়ে ফুকাহায়ে কেরাম এর উপর একমত। আবার কেউ কেউ বলেন, সিদ্দিক আকবরের যুগে এবং ফারুক আজমের যুগে প্রথম দিকে লোকেরা নিজ নিজ করে একাকী তারাবি নামাজ পড়তেন, অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু যুগে তারাবি জামাত আদায় করার বন্দোবস্ত করা হয় এবং সকলেই এর উপর ইত্তেফাক হয়েছে। আর বাস্তবিকই তারাবি নামাজ জামাতে পড়া উত্তম। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রমজানে এক রাতে মসজিদে তাশরিফ নেন এবং সেখানে লোকদের পৃথক পৃথক তারাবি নামাজ পড়তে দেখেন। তখন তিনি বলেন, সবাই এক ইমামের পিছনে নামাজ পড়া উচিত এবং উত্তম মনে করি। তারপর সাহাবীগণ হযরত ইমাম উবাই ইবনে কাব এর সাথে একত্রিত করে দেন। পরের দিন তিনি মসজিদে গিয়ে সবাইকে ইমামের পিছনে নামাজ পড়তে দেখেন। নিমাত দাওয়া আদিহি, এটি উত্তম। শাইখ কাসেম হানাফি বলেন, বিশুদ্ধ মত হলো জামাত সহকারে তারাবি নামাজ পড়া। যাই হোক, জামাত সহিত তারাবি নামাজ পড়া সুন্নতে কিফায়া, অর্থাৎ মসজিদে জামাত সহকারে তারাবি পড়া ছেড়ে দিলে সুন্নত ত্যাগ করার কারণে এলাকাবাসী সবাই গুনাহগার হবে। এজন্য আমরা তারাবি নামাজ জামাতের সহিত পড়ি। তারাবি নামাজের অনেক ফজিলত, বিশেষ করে হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা সাজদার বিনিময়ে আল্লাহ পাক ১৫০০ নেকি দান করবেন এবং যারা তারাবি নামাজ পড়বে প্রত্যেকটা সাজদার বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা জমরুদ ইয়াকুত পাথর দ্বারা একটা ঘর নির্মাণ করবেন সুন্দর করে। তো বিশেষ করে তারাবি নামাজের ফজিলত, রোজাদার মুসলমানরা মাহে রমজানের এশার পর সুন্নতের উপরে প্রতি রাতে জামাত সহকারে 20 রাকাত তারাবি নামাজ পড়ে। এভাবে 30 রাতে 30-600 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়, যা সাধারণ মুসলমানের জন্য সহজ ব্যাপার নয়। তাছাড়া হাদিস শরীফে রাসূল ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানা আশরু আমসালি আইয়া 700, অর্থাৎ আদম সন্তানের প্রত্যেক নেক আমল
সওয়াব বাড়িয়ে দেওয়া হয়, একটি নেকির সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। অতএব এই হিসাবে করলে 30 দিনে 600 রাকাত তারাবির 700 দিয়ে গুণ করলে 4,20,000 রাকাত তারাবির সওয়াব পাওয়া যায়। এখানে 4,20,000 যদি প্রতি সেজদাকে, প্রতি রাকাতে তো 2টা করে সেজদা, প্রতি সেজদাকে যদি আপনার 1,500 করে নেকি হয়, তাহলে কত লক্ষ 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 নেকি। এটি সুন্নাত রাসূলের সাহাবা ও সাধারণ মানুষ মুসলমানদের ধারাবাহিক নিয়ম। ইবনে আবি শাইবা তিবরানি কবির গ্রন্থে, ইমাম বাইহাকি, আব্দ ইবনে হামিদ ইবনে ইমাম বাগবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত সাবিল বিতরি ওয়াজাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে 20 রাকাত তারাবি পড়তেন। ভিতর ব্যতীত বাইহাকি অতিরিক্ত বলেন যে তিনি জামাত ছাড়া পড়তেন। সেসব হাদিসে রাসূলুল্লাহ 3 দিন তারাবি পড়ার কথা আছে, তা দ্বারা জামাতের 3 দিন পড়ার কথা বলা হয়েছে, তবে তিনি জামাত ছাড়া সর্বদা তারাবি আদায় করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হযরত রুমান থেকে বর্ণনা করেন, হযরত ওমর যে জামানায় লোকেরা রমজানের 23 রাকাত নামাজ পড়তেন, এর মধ্যে 20 রাকাত ছিল তারাবি আর 3 রাকাত ছিল বিতর। আজকে অনেকে বলে তারাবি নামাজ 8 রাকাত, এই বলে মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরাচ্ছে। না, এগুলো ঠিক নয়। অসংখ্য দলিল আছে তারাবি নামাজ 20 রাকাত। ইমাম বাইহাকি সুয় সুনান গ্রন্থে হযরত আব্দুর রহমান সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আন আলী ইবনে আবি তালিব ক্বালা দাআল কুরআন ফি রমাদান ওয়া জাল ইউসাল্লি বিন নাস খামসা তুরজাতিন 20 রাকাআ ওয়া কানা আলীউন বিতরিহিম। হযরত আলী রমজানের কারিগরকে ডেকে একজনকে আদেশ দিলেন, লোকদেরকে 20 রাকাত পড়াও, আর হযরত আলী বিতর করতেন, অর্থাৎ তারাবির নামাজ 20 রাকাত। এরকমভাবে অসংখ্য দলিল আছে। অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো 20 রাকাত তারাবি। এটি কুফি হযরতের মত এবং ইমাম শাফি অধিকাংশ ফিকহায়ে কেরামের অভিমত, আর এটাই অধিক বিশুদ্ধ বলে উবাই ইবনে কাব থেকে বর্ণিত। এ ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মতবিরোধ নেই। মুল্লা আলী কর শরহে বেকায়ের মধ্যে বলেন যে তারাবির নামাজ 20 রাকাত। এমনভাবে অনেকগুলো প্রমাণ আছে তারাবির নামাজ 20 রাকাত। এজন্য আমরা তারাবির নামাজ 20 রাকাত করব। প্রতি রাকাতে রাকাতে অসংখ্য নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। তাহলে আমরা যেন 8 রাকাত 10 রাকাত করে তারাবির নামাজ থেকে আমরা যেন বঞ্চিত না হই, তারাবির নামাজের সওয়াব থেকে আমরা যেন বঞ্চিত না হই। সারাদিন রোজা রাখার পরে আমরা তারাবির নামাজ আদায় করি। অনেক মসজিদে আপনার তারাবির নামাজ খাতমে তারাবি হচ্ছে। খাতমে তারাবি পড়া সুন্নত, অর্থাৎ নামাজের মধ্যে কুরআনুল কারীমকে খতম করা হচ্ছে, তেলাওয়াত করা হচ্ছে। 6666 আয়াত, অনেকগুলা হরফ সেখানে। প্রতিটা হরফের বিনিময়ে যদি আল্লাহ পাক 700 করে সওয়াব দেয়, অনেক সওয়াব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান মুবারক দিয়েছেন আমাদেরকে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দী করার জন্য। এই জন্য আমরা মাহে রমজান মুবারকে 20 রাকাত তারাবি এবং বিশেষ করে মাহে রমজান মুবারকে আমরা নফল ইবাদত বন্দেগিগুলো করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।